ধারাবাহিকভাবে আমরা আন্দোলনটা করে এসেছি। আমরা মনে করেছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত। সেই দাবির ভিত্তিতে আমরা প্রথম দাবি তুলেছিলাম যে নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় করা হোক। দীর্ঘদিন ওই আন্দোলনের ফল আমরা পেয়েছি। আসানসোলে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমরা দাবি তুলেছি নজরুলের নামে, নজরুল যেখানে জন্মগ্রহণ করেছেন সেই চুরুলিয়া পুণ্যভূমি, সেই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক। শুধু আদর্শ গ্রাম নয়, সেখানে একটা সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। আধুনিক পর্যটন ক্ষেত্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড সবসময় যেখানে লেগে থাকবে। আমরা দূর থেকে চুরুলিয়ায় যাই, কিন্তু গিয়ে আমরা দেখি আমাদের মন সত্যি খারাপ হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যে গাড়িগুলো যায় খুব কম গাড়ি। ওখানে একটা কলেজ হয়েছে, সেই কলেজটা ভেঙে চলে যাচ্ছে। কয়লা মাফিয়ারা মাটির তলা থেকে কয়লা তুলে বার করছে। যে বিল্ডিংটা আছে কলেজের বিল্ডিং, সে বিল্ডিংটি ভেঙে যাচ্ছে। এইরকম একটা অবস্থা রয়েছে। তারপরে ওই গ্রামের আশপাশে যে সমস্ত মানুষ বসবাস করছে, ভালো শিক্ষিত মানুষ সেখানে গড়ে উঠছে না, স্কুল কলেজ সেভাবে গড়ে উঠছে না, পরিমণ্ডলটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা দাবি করেছি যে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক, এবং এই দাবির সমর্থনে আগামী দিন সারা পশ্চিমবাংলা জুড়ে এই আওয়াজটাই উঠবে, আদর্শ গ্রাম করা হোক চুরুলিয়াকে। নজরুল ইসলাম যেমন জীবিত অবস্থায় অবহেলিত হয়েছেন, মৃত্যুর পরেও অবহেলিত হয়েছেন। সত্যিকারের কথা, আমরা যদি কোথাও পাহাড়ে বেড়াতে যাই, আমি যেখানে জন্মগ্রহণ করি আমার দেহটা সেখানে নিয়ে আসা হয়। নজরুল ইসলামের কবরটা চুরুলিয়াতে এলো না, বাংলাদেশে রয়ে গেল। চুরুলিয়া তাই দেহটা তাকে পেল না, নকল কবর সাজিয়ে আমরা রেখে দিয়েছি। শুধু তাই নয়, তার এখনও অসংখ্য পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে না। নজরুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র বৈজ্ঞানিক সম্মতভাবে যেভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার সেগুলো এখনও হচ্ছে না। দুর্ভাগ্য আমাদের। তো আমরা দাবি করেছি যে নজরুলের ব্যবহৃত জিনিসপত্রগুলো বিজ্ঞানসম্মতভাবে সেগুলোকে সংরক্ষিত করা হোক এবং আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক। আশা করি এই দাবির সমর্থনে আপনারা সবাই সহযোগিতা করবেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। এই দাবির ভিত্তিতে সবাইকে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।